গোপাল গয়ালীকে কিছুক্ষণের জন্য পেয়েছি, সিএ আন্দোলনকারী, বনগাঁ থেকে এই মুহূর্তে রয়েছেন। গোপাল, বাংলার মানুষকে এখনও জানানোর সময় আছে, এখনও হয়তো দেরি হয়ে যায়নি। এসআইআর এর মাধ্যমে মতুয়া সম্প্রদায়ের মানুষ ভোটার লিস্টের নাম তুলতে পারবে কি পারবে না, আর যদি পারে কিভাবে পারবে? এসআইআর এর নাম তোলার জন্য, এসআইআর এর নাম তোলার ক্ষেত্রে যে বিষয়টা আছে ক্রিটিক্যাল, তো সেক্ষেত্রে এখন একটাই পন্থা আছে, সেটা সিএতে আবেদন করতে। সিএতে আবেদন করে তাকে সিটিজেনশিপ সার্টিফিকেট পেতে হবে, তারপরই একজন উদ্বাস্তু তার নাম তুলতে পারবে। তার কারণ কমিশনের নির্ধারিত যে 13টা ডকুমেন্ট আছে, সেই কমিশনের নির্ধারিত 13টা ডকুমেন্ট যখন দিতে পারেনি, তখন কিন্তু তার এখন একটাই রাস্তা, সেটা হলো সিএতে আবেদন করে সার্টিফিকেট পাওয়া। কেন্দ্র সরকার এই মুহূর্তে যে দুটো এসএলসি ছিল, তার সঙ্গে আরো দুটো এসএলসি শুরু করেছেন, অর্থাৎ 4টে এসএলসি রাজ্যে শুরু হলো। এবং তার সাথে সাথে বিভিন্ন ডিস্ট্রিক্টে, যেমন উত্তর 24 পরগনায় 5টা ডিএলসি চলছে, নদিয়াতে 5টা ডিএলসি চলছে, এবং এই ডিএলসি গুলোর সংখ্যাও অতি সত্তর বাড়ছে একের পর এক নোটিফিকেশনের মাধ্যমে। এবং এই সিএতে আবেদন করলে পরে নিতমদা যেটা বললেন যে খুব শর্ট পিরিয়ডের মাধ্যমে তাদের নাগরিকত্ব পাওয়ার যে একটা ব্যবস্থা তৈরি হয়েছে, এর জন্য কেন্দ্র সরকার একটা উদ্যোগী হয়েছেন, এবং কেন্দ্র সরকারের এই উদ্যোগে উদ্বাস্তুরা উপকৃত হচ্ছেন। এবং উদ্বাস্তুদের জন্য, মতুয়া নমশূদ্র যারা ওপার বাংলা থেকে এসছেন, তাদের জন্য একটাই মাত্র রাস্তা এবং একটাই পন্থা আছে, সেটা হলো সিএতে আবেদন করে নাগরিকত্বের শংসাপত্র নিয়ে সেই শংসাপত্রের মাধ্যমে এসআইআর এর মাধ্যমে ভোটার লিস্টে নাম তোলা। আমার কাছে এরকম অনেক উদাহরণ আছে মহিউদ্দা, যারা সিটিজেনশিপ সার্টিফিকেট পেয়েছে এবং এবার এসআইআর এর মাধ্যমেই তারা আবেদন করেছিল 6 নম্বর ফর্ম ফিল আপ করে, তাদের এপিক নাম্বার জেনারেট হয়ে চলে এসছে, তারা ভোটার আইডি কার্ড ডাউনলোড করেছেন এবং তাদের ভোট ফাইনাল লিস্টে চলে এসছে।